2024 সালে টেট উত্তীর্ণদের একসাথে নিয়োগের দাবিতে ফের সরগরম করলেন কর্মপ্রার্থীরা। এ নিয়ে বেশ কয়েকবার দফায় দফায় শিক্ষা ভবনে এসে দাবিও করে গেছেন তারা, কিন্তু কাকস্য পরিবেদনা মানা হয়নি দাবি। আজ ফের দাবি নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন কর্মপ্রার্থীরা। কর্মপ্রার্থীদের অভিযোগ, রাজ্যের স্কুলগুলি ধুঁকছে শিক্ষক স্বল্পতায়, ব্যাহত হচ্ছে শিক্ষাদান। এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার স্বার্থে যোগ্য কর্মপ্রার্থীদের নিয়োগ আবশ্যক, কিন্তু এ নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না শিক্ষা ভবন। শিক্ষা ভবনের ঘুম ভাঙতে আজ সমবেত হন সমস্ত টেট উত্তীর্ণ কর্মপ্রার্থীরা। সংবাদ মাধ্যমের সামনে আতঙ্কগ্রস্ত কর্মপ্রার্থীদের কি বক্তব্য শুনুন। আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে, যাদের পাবলিশ হয়েছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু, যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে, আমরা হচ্ছি প্রায় আমরা 2000 থেকে কমে গেছি, এখন 2000-এর মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক, আমরা হবু শিক্ষক। আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্য ওরা করছেন না। আমরা খুবই আতঙ্কিত, আমরা ভয়ভীত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন। কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না, মানে পরীক্ষা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম। এবছরও আমরা পাশ করেছি 5% থেকেও কম। তাহলে আমাদেরকে এবছর নিয়োগ কেন করা হচ্ছে না, অতি শীঘ্রই কেন নিয়োগ করা হচ্ছে না?